এক্সক্লুসিভ আপডেট দিতে চলে এসেছি বন্ধুরা। মেগাস্টার শাকিব খানের আপকামিং ছবি তুফানের ফার্স্ট সং উড়াধুরা লাগে, এই গানটা নিয়ে সকালবেলায় আমরা কথা বলছিলাম। এই গানটা লিরিক্স পার্টও আমাদেরকে জানিয়েছে শাকিব খান ইউনিভার্স, দ্য শাকিব খান ইউনিভার্স পেজটি, যেটা একটা অথেন্টিক পেজ, যেটা শাকিব খানের সাথে ডিরেক্ট যুক্ত বলা যেতে পারে। তো সেই পেজটি আমাদেরকে আবারও একটা এক্সক্লুসিভ আপডেট জানিয়ে দিল বন্ধুরা। সেইটা এক্সক্লুসিভ আপডেটটা খানিকটা হলেও একটু আশাহত হয়েছি এক্সক্লুসিভ আপডেটটা শুনে। বিষয়টা হচ্ছে যে এই গানটা কিন্তু এই সপ্তাহে আসবে না বন্ধুরা, মানে এই যে 2 থেকে 3 দিনের ভিতরে গানটা আসবে এরকমটা জানা যাচ্ছিল। তো এই গানটা কিন্তু পোস্টপন্ড হতে চলেছে, মানে এই গানটার রিলিজটা পোস্টপন্ড হতে চলেছে। কেন? আমার মনে হয় যে তারা একটু যত্ন সহকারে সময় নিয়ে বানাতে চাইছে। বিষয়টা কিছুই না, পোস্ট প্রোডাকশনে একটু সময় দেওয়া হবে আর কি, একটু সুন্দরভাবে সময় দেওয়া হচ্ছে, সেইটার জন্য একটুখানি যত্ন সহকারে বানানো হচ্ছে, আর কিচ্ছু না। এইটাই কিন্তু মূলত প্রথম কারণ এবং সর্বশেষ কারণ বলা যেতে পারে। এবং তাছাড়াও আমার মনে হয় গানটাকেও আর একটু যত্ন সহকারে রেডি করা হচ্ছে, ভিডিওটাকে আর একটু যত্ন সহকারে রেডি করা হচ্ছে, আরও বড় বড় চমক রাখা হচ্ছে ভিডিওর ভিতরে, যেটা কিন্তু হতে পারে, এটা আমার মনে হচ্ছে। তো আমরা একটুখানি শাকিব খান ইউনিভার্সের পোস্টটা খুলি, তাহলেই আমরা অফিসিয়ালি পাশে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যেটা তোমরা দেখতে পাবে যে তারা কিন্তু এটা জানিয়ে দিয়েছে অলরেডি। 1 ঘন্টা মতন আগে শাকিব খান ইউনিভার্স এটা পোস্ট করে মেগাস্টার শাকিব খানের ছবি লাগিয়ে, এবং সেখানে লেখা হয় যে the first song from Tufan will not be released this week. However, there is a possibilities that the song will be released next week. মানে আমরা কোথাও গিয়ে এটা বলতে পারি যে সামনের সপ্তাহে কিন্তু একটা পসিবিলিটিস আছে রিলিজ হওয়ার। দেখো, আমি একটাই জিনিস বলবো, মন খারাপ করে কিছু লাভ নেই। আমি জানি আমি নিজেও স্যাড রিয়াক্টই দিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে মন খারাপ করে কী হবে বলো, আমাদের তো আউটপুটটা ভালো চাই। সাকিবিয়ান্সরা এটা দেখে যে যাতে এমন গান হয়, দেখো আজকে আমরা সবাই জানি যে এমন গান যেন না হোক যে সেটার একটা কোনো কোয়ালিটি খারাপ হলো, কোনো একটা টেকনিক্যালি প্রবলেম হলো না। বস, এটা রাইয়ান রাফির ছবি, কেউ বলতে ছাড়বে না, বিশ্বাস করো। মানে বসে আছে সব মুখিয়ে বলার জন্যে। তো একটুখানি ওয়েট করে যাক, জাস্ট এমন একটা কোয়ালিটির গান নিয়ে আসবে, লোকের বলতে বন্ধ হয়ে যাবে, লোকে পুরো চুপ করে যাবে, বলবে আরিশ সাবাস, এটা মেগাস্টার শাকিব খানের ছবি, নেগেটিভিটি করার অনেক ইচ্ছে ছিল কিন্তু কিছু তো বলতে পারলাম না। বস, ফাটিয়ে দিয়েছে গানটা। তো এই উড়াধুরা লাগে, তুমি লাইনটা শোনো ভাই, মানে শহরে মাইয়া, মানে কোন শহরের মাইয়া তো গো তোমার হাঁটলে উড়াধুরা লাগে, মানে আলাদা লেভেলের একটা লাইন না কোথাও গিয়ে। এবং প্রীতম হাসান, ওনাকে নিয়ে প্রচণ্ড প্রশংসা চলছে যখন থেকে উড়াধুরা লাগে গানটা এগোচ্ছে। সবাই বলছে প্রীতম হাসান আমাদের এখানে হার্ট থ্রব, প্রীতম হাসান নিয়ে। আমি দেখো প্রীতম হাসানের গান খুব একটা শুনিনি, তোমরা আমাকে সাজেস্ট করো তো প্রীতম হাসানের গান কীভাবে কী, উনি কীরকম কী গান বানান আর কি। এমনকি শোনা গিয়েছে কালকে নাকি উনি তুফানের সেটেও ছিলেন বন্ধুরা, প্রীতম হাসান। তো বোঝা যাচ্ছে প্রীতম হাসান কিন্তু খুব বড় একটা নাম বাংলাদেশে, এবং ওনার গানের বেশ চর্চা রয়েছে গান নিয়ে, ওনার গানের মানে দর্শক মহলে বেশ একটা চর্চা রয়েছে। তো কোথাও কি একটু সময় নিক, মেগাস্টার শাকিব খানের ছবি আসছে, কোনোরূপ কোনো ত্রুটি হলে আমার মনে হয় না সেটার থেকে ভালো একটু সময় নেওয়া হোক এবং দারুণ একটা প্রোডাক্ট নিয়ে আসা হোক। সেটা সামনের সপ্তাহে আসুক, কিন্তু একটা দারুণ গান আসুক। কিন্তু একটু তো হয় যে ভাই গানটা দেখবো, এত সুন্দর লাগছিল, লাইনটা শুনে এত ভালো লাগছিল, তো এবার 2-3 দিনের ভিতরে দেখতে পাবো না, আর একটা সপ্তাহ আমাদেরকে ওয়েট করতে হবে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, এক্সক্লুসিভলি তোমাদেরকে এই পুরো বিষয়টা জানলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।